ঠাকুর আমাকে ক্ষমা করে দিন ঠাকুর, আমি মরতে চাই, আমি তারাপীঠের রাজা হতে চাই হবি রে হবি। আমি যখন কথা দিয়েছি তখন তারাপীঠের রাজা তুই একদিন হবি হবি। শুধু আমার উপরে ভরসা রাখ। এবার এই বামদেবকে হারাতেই হবে। আমার গুরুদেবের বলিদান ব্যর্থ হবে না, তার মূল্য দেবে ওই নাটোরের রাজবাড়ির সকলে, মূল্য দেবে বামদেব। আর সেই জন্যই তো এবার আমি জাগিয়ে তুলব শ্মশানের অতৃপ্ত আত্মাদের। অতৃপ্ত আত্মা? অতৃপ্ত আত্মা, ঠিকই শুনেছিস। দেবী তারা এই শ্মশানের ভূমির নিচে অতৃপ্ত আত্মাদের দমিয়ে রেখেছে। তারা সব রাগে ফুঁসছে। আমি আমার তন্ত্র সাধনার দ্বারা ওই অতৃপ্ত পিশাচ বাহিনীকে জাগিয়ে তুলব। কেন 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 ঠাকুর? কারণ ওদের দ্বারাই আমি ধ্বংস করব নাটোরের রাজবাড়ি। কারণ ওই নাটোরের রাজবাড়ি হলো বামদেবের ক্ষমতার উৎস। বামদেবের এই বাড়বাড়ন্তের জন্য ওই নাটোরের বড় কুমার আর রানী মাইতাই, তাই আগে ওই বড় কুমার আর রানীমাকেই শেষ করতে হবে। তার মানে আমার পথের কাটা সরে যাবে, তাই না ঠাকুর? হ্যাঁ ঠাকুর, ওই তারাপীঠে বড় কুমার আর রানীমা শেষ হলেই আমার পথের কাটাগুলো সরে যাবে, শেষ হয়ে যাবে। তখন তখন আমি হবো তারাপীঠের রাজা, তারাপীঠের চক্রবর্তী। তাই 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 না ঠাকুর? তাই তো কালেচাঁদ। তবে কালেচাঁদ জানো তো, তন্ত্রবিদ্যায় সব অদ্ভুত আজব উপকরণ লাগে। আমি যে সব উপকরণ তোমায় আনতে বলবো তুমি সব জোগাড় করে দিতে পারবে তো? হ্যাঁ ঠাকুর, পারবো। আপনি বলুন কি কি প্রয়োজন? বেশ বেশ বেশ। আমার চাই মদ্য, মাংস, মৎস্য, মুদ্রা, হরিতকি, পঞ্চমুখী রুদ্রাক্ষ, ঘৃত, আর একটা দিন ডমরু। পারবে তো এনে দিতে কালাচাঁদ? হ্যাঁ ঠাকুর, পারবো। আমি নিশ্চয়ই পারবো, আমি এখনই যাচ্ছি। দাঁড়াও কালাচাঁদ, এসো কাছে এসো, কানে কানে একটা কথা বলি। যা যা বললাম সেগুলোর সঙ্গে সঙ্গে আরো কিছু জিনিস আনতে হবে। কানে কানে বলি, পারবে তো? হরে ঠাকুর। এইবার ওই রাজবাড়ি সহ গোটা তারাপীঠ আমি তছনছ করে দেব। ওই শ্মশানের অতৃপ্ত পিশাচ বাহিনীকে জাগিয়ে তুলে আমি পণ্ড করব ওই মা তারার পূজা। তারপর শেষ করব, মারবো, একে একে মারবো বড় কুমার আর রানীমাকে। এইবার গোটা তারাপীঠ জুড়ে শুরু হবে তাণ্ডব, ভয়ঙ্কর তাণ্ডব। তারা, তারা 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 মারে, তোর
তোর জন্য আবির এনেছি রে মা। হ্যাঁ আরে বড়মা, তোমার পায়ে আবির দিয়ে আমি এই দোল উৎসবের শুভ সূচনা করলাম গো মা। বড়মা, আমায় আশীর্বাদ করিস রে মা। আমি যেন ওই নিত্যানন্দ আশ্রমের পরম বৈষ্ণব নিতাই ঠাকুরকে রাজি করাতে পারি, যাতে শাক্ত আর বৈষ্ণব দুই সম্প্রদায়ের মানুষই একসাথে দোল উৎসব পালন করতে পারে রে মা। আজ যেন আমার বড় মা, মা তারা আর শ্রীকৃষ্ণ একসাথে এক রথে যাত্রা করতে পারে। আর মারে, তুই আমাকে যা বলেছিলি তা যেন আমি নির্বিঘ্নে পালন করতে পারি রে মা। আশীর্বাদ করিস রে মা, আশীর্বাদ করিস। জয় তারা, জয় তারা, তারা তারা। আরে তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর, দোল উৎসব পালন করা হবে। আর কেশব, কেশব বাবা তাড়াতাড়ি হাত চালিয়ে কর। কোথায় এবার তো মন্দিরে দোল খেলা শুরু হয়ে যাবে রে। আমাদের হাতে তো আর একদম সময় নেই। চল এবার রথটা আনতে হবে তো নাকি? হ্যাঁ গো নগেনদা, সে তো আনতেই হবে। এখানে তো সব আয়োজন প্রস্তুত, শুধু এনে সাজালেই হলো। বাবা ঠাকুর গর্ভগৃহ থেকে বেরো, তার আদেশ নিয়ে রথটা আনতে চলে যাবো। আমি এখন আসি রে মা। জয় তারা, জয় তারা, তারা তারা, জয় তারা, তারা তারা। ওই তো ঠাকুর গর্ভগৃহ থেকে বেরিয়ে গেছে। একদাই রে, এই দোল উৎসবের সমস্ত আয়োজন সম্পন্ন তো? হ্যাঁ গো বাবা ঠাকুর, এখানে সব আয়োজন হয়ে গেছে। কিরে বাবা, নিতাই ঠাকুরের আশ্রমে কখন যাবি? এই তো এই মায়ের পায়ে আবির দিলাম আর তেনার আশীর্বাদ দিলাম গো। এইবার নিত্যানন্দ ঠাকুরের আশ্রমে যাও। ঠাকুর, না না না, এ কি করছিস রে মা? ওঠ ওঠ, দেখি ওঠ। আমি তোকে কতবার বলেছি না, মায়ের মন্দিরে আমার বড় মার সামনে কখনো আমাকে প্রণাম করিস না রে। কিন্তু ঠাকুর, তুমি আমার বাবার মতো। আজ আজ আমার যা হয়েছে, আমার ঘর সংসার সবটাই তো তোমার জন্য। আমি তোমায় প্রণাম করব না? তোর পাগল মেয়ে, আমি কে? আমি কতটুকু? আমি যে নিমিত্ত মাত্র রে। যা করার সব করে আমার বড় মা, মা তারা। শোন রে মেয়ে, এবছর তোর আর বীরেন্দ্রনাথের তো প্রথম দোল উৎসব, মানে স্বামী স্ত্রী হিসেবে। খুব আনন্দ করিস রে তোরা, খুব ভালো করে দোল উৎসব কাটিও গো। আমার বড় মা, আমার বড় মা তোমাদের আশীর্বাদ করবে গো। চিরকাল যেন তোমরা এমন সুখে থাকো, শান্তিতে থাকো। মহাপি